নমস্কার। অ্যাস্ট্রোজ্যোতিষ তারাময় ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই। স্বাগত জানাই সমগ্র কন্যা রাশি এবং কন্যা লগ্নের মানুষদের শতকোটি প্রণাম জানাই। কন্যা রাশি এবং লগ্ন উভয়েরই সম্পূর্ণ ভিডিও এটা। দেখবেন যে কন্যা রাশির জীবন, সম্পূর্ণ জীবন অর্থাৎ শৈশবকাল থেকে পড়াশোনা, চাকরি এবং বিবাহিত জীবন, বার্ধক্য জীবন পর্যন্ত এই ভিডিওটা। কন্যা রাশি রাশিচক্রের 6 নম্বর রাশি এবং এটা দ্বিস্বভাব এবং পিতৃতত্ত্বের রাশি। কন্যা রাশির রাশিপতি হচ্ছে বুধ গ্রহ। বুধকে বালক গ্রহ বলা হয়। তাই কন্যা রাশির জাতকের ভেতরে একটা স্নিগ্ধ ভাব সেটা কিন্তু লক্ষ্য করা যায়। আর সেই কারণেই এদের কিন্তু সেই স্নিগ্ধ ভাবটা মুখমণ্ডলে ফুটে ওঠে। অর্থাৎ বয়স যতই বাড়ুক কন্যা রাশির বুধ গ্রহ যদি খুব শুভ হয় তাহলে কিন্তু বয়স সহজে এদের ধরা যায় না। কন্যা রাশি অর্থাৎ কন্যা অর্থাৎ মেয়ে। এই কন্যা রাশিকে কুমারী বলা হয় বাংলা অর্থ, কিন্তু এর ইংরাজি শব্দ সেটা হচ্ছে ভার্গ। এই ভার্গটা এসেছে ভার্জিনিটি থেকে অর্থাৎ কুমারী। এর সিম্বলটাও দেখবেন একটা পরী যার দুটো ডানা আছে, কুমারী মেয়ে, একদম 100% কুমারী। কেন কন্যা রাশিকে ভার্জিন, ভার্জিনিটি বা কুমারীর সঙ্গে তুলনা করা হয়? কারণ আমাদের যে প্রেম, রোমান্স, বিবাহিত জীবনের কারক গ্রহ সে হচ্ছে শুক্র। এই শুক্রই এই কন্যা রাশিতে 6 নম্বর ঘরে এসে নিচস্ত হয়ে যায়। সে তার শক্তি হারিয়ে ফেলে। কারণ কি? কারণ আমাদের আমাদের এই সাংসারিক জীবনে দরকার লাক্সারিয়াস লাইফ। আর শুক্র হচ্ছে লাক্সারিয়াস গ্রহ। তাই শুক্র এখানে পার্থিব আসক্তি শূন্য হয়ে যায়। সে সম্পূর্ণ সংসার জীবন থেকে উদাসীন হয়ে যায়। অর্থাৎ লাক্সারি, ভোগ বিলাস, ভোগ অর্থাৎ সম্ভোগ, সেখানেও কিন্তু এখানে শুক্র বলছে পার্থিব আসক্তি শূন্য হও তুমি। অর্থাৎ আমরা সাধারণ মানুষরা সংসার জীবনে তো অবশ্যই আমাদের এই জিনিসগুলো দরকার, পার্থিব আসক্তি শূন্য হলে হবে না। কিন্তু সন্ন্যাসী যারা, দেখবেন হাজার হাজার সন্ন্যাসী যারা, তাদের শুক্র একদম নিউট্রাল আছে। সেই কারণেই কন্যা রাশি হচ্ছে ভার্গ অর্থাৎ ভার্জিনিটি। এটা এ রাশির যে মালিক গ্রহ সে হচ্ছে বুধ গ্রহ। বুধ হচ্ছে বালক গ্রহ। একটা বালক দেখেছেন তো, সে তার হাত ধরে যতক্ষণ না নিয়ে যাবে সে যেতে পারে না। তাই এই বুধ হচ্ছে এই কন্যা রাশির প্রধান এবং মুখ্য গ্রহই হচ্ছে এই বুধ গ্রহ। আর বুধ গ্রহ মানে কি? বুধ গ্রহ মানে হচ্ছে বুদ্ধি, ইন্টেলিজেন্ট আর ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, স্মৃতিশক্তি। তাই কন্যা রাশির মানুষদের এই গুণগুলো তো অবশ্যই থাকে, খুব এক্সেপশনাল যদি বুধ গ্রহ খারাপ না হয়। শুধু তাই না, এই কন্যা রাশির মানুষের চেহারার মধ্যে একটা স্নিগ্ধতা লক্ষ্য করা যায়, স্নিগ্ধ ভাব। আর সেই কারণে কিন্তু তাদের বয়স সহজে ধরা পড়ে না, খুব নেগেটিভ যদি বুধ গ্রহ না থাকে। আর বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ। তাই বালক স্বভাব এই এদের মধ্যে তো লক্ষ্য করা যাবে। এদের বুদ্ধি এবং স্মৃতিশক্তি এত প্রখর, সেই কারণে কিন্তু সবার দৃষ্টি আকর্ষণ করে। এছাড়াও বুধ হচ্ছে স্পিচ, কথা বলার বাকপটু। এরা খুব সহজেই সকলের মন জয় করে নিতে পারে কথা বলার জন্য। কিন্তু এদের মন সহজে কেউ জয় করতে পারে না, অর্থাৎ এদের মনে কেউ সহজে ছাড় পায় না। কিন্তু একবার যদি এই কন্যা রাশির মানুষদের মন কেউ জয় করে নেয়, তার সারা জীবন দাস হয়ে থাকে। কিন্তু এদের যে বুদ্ধি, তীক্ষ্ণ বুদ্ধি হওয়ার জন্য ব্রেন সব সময় চিন্তাগ্রস্ত থাকে, কিরকম অ্যাক্টিভ থাকে। সেই কারণে এদের বুদ্ধি প্রচন্ড হয়। দেখবেন ঠিক একটা ড্রাইভারদের যখন তারা গাড়ি চালায় তখন তাদের ব্রেন সবসময় অ্যাক্টিভ থাকে। একটু অন্যমনস্ক হলেই বিপদ। সব সময় মাথার মধ্যে ক্যালকুলেশন। ঠিক হচ্ছে কন্যা রাশি, সব সময় কিছু না কিছু ক্যালকুলেশন থাকেই। ব্রেনকে নিষ্ক্রিয় করতে দেয় না, মারাত্মক ভাবে ব্রেন অ্যাক্টিভ থাকে। সেই কারণে অনেক বেশি নিজের সঙ্গে এরা কথা বলতে থাকে এই কন্যা রাশির মানুষরা। কন্যা রাশির ব্যক্তিত্ব এবং আত্মসম্মান প্রচন্ড এদের লক্ষ্য করা যায়। এবং এরা
পরিবারে এবং জনসমাজে প্রচন্ড মান সম্মান পেয়ে থাকে, অর্থাৎ এই সমাজে যথেষ্ট সুনাম অর্জন করে থাকে। তার একটা বড় কারণ হলো এরা একদম খুব মিষ্টভাষী এবং সকলের সঙ্গে মিশতে পারে, সমাজে সকল শ্রেণীর মানুষের সঙ্গে মিশতে পারে, একদম নিচু তলার মানুষের সঙ্গেও এরা খুব ভালোভাবে মিশতে পারবে, আবার উপরের লেভেলেও মানুষের সঙ্গেও এরা খুব মিশতে পারবে। আর মেশার জন্যই এরা প্রচন্ড পরোপকারী। এই পরোপকারী হওয়ার জন্য কোনো কোনো সময় নিজেরও কিন্তু ক্ষতি করে থাকে। এটা একটা, এই জন্য কন্যা রাশির মানুষকে মাঝে মাঝে না বলা শিখতে হবে। কন্যা রাশি হচ্ছে প্রবাসী, ম্যাক্সিমাম ক্ষেত্রে কন্যা রাশি বা লগ্নের মানুষরা জন্মস্থান থেকে এদের কর্মস্থান অনেক দূরে হয়, সেটা কিন্তু লক্ষ্য করা যায়। সন্তানের জায়গা অত্যন্ত ভালো, বিবাহিত জীবন খুব ভালো নয়, প্রেমজ বিবাহিত জীবন তো ৩-৪ বছর, ম্যাক্সিমাম ৫ বছরের পর এদের একটা বিরাট সমস্যা চলে আসে। সন্তানের জায়গা কন্যা রাশির খুব ভালো, সন্তান মনের মতো সন্তান এরা হতে পারে। এছাড়াও ব্যবসা, কারণ বুধ ব্যবসারই কারক, বুদ্ধির কারক, অর্থাৎ নিজের বুদ্ধির জন্য মারাত্মক ব্যবসায় উন্নতি করতে পারে। আর যদি চাকরিতে যায় সেক্ষেত্রে বিরাট উন্নতি করতে পারে যদি এদের শুক্র গ্রহ ভালো থাকে, কারণ শুক্র গ্রহ হচ্ছে এদের অর্থ একদিকে, আর একদিকে ভাগ্য, দুটোরই কারক গ্রহ হচ্ছে এই শুক্র গ্রহ হচ্ছে এদের অর্থ, ভাগ্য, কর্ম, সমস্ত কিছুর কারক এই কন্যা রাশি লগ্নের জন্য। আগে কিছু কন্যা রাশি রেমিডি বা প্রতিকার বলে নি। দেখুন, কন্যা রাশি সব থেকে যে শুভ ধাতু বলতে পারে সেটা হচ্ছে নাভি শঙ্খ। এই নাভি শঙ্খ কন্যা রাশি মানুষদের জীবনে অনেক কষ্ট, দুঃখ, অর্থাভাব এগুলো কিন্তু দূর করে দেয়। তাই যারা পান্না না পড়তে পারেন তারা নাভি শঙ্খ ধারণ করতে পারেন, এটা খুব উপকারী। এছাড়াও দুটোর মূল আছে, একটা হচ্ছে ক্ষিরিকা মূল, সেটা কন্যা রাশির জন্য অত্যন্ত শুভ, এবং ব্রহ্ম ষষ্ঠী মূল। এই দুটো মূল কন্যা রাশির মানুষের জীবনে পরিবর্তন এনে দিতে পারে। কন্যা রাশির শুভ সংখ্যা, বুধের সংখ্যা সেটা হচ্ছে ৫, এছাড়াও বৃহস্পতি শুভ গ্রহ ৩, এছাড়াও কন্যা রাশির সব থেকে শুভ সংখ্যা হচ্ছে ৬, তাই ৩, ৫, ৬ অত্যন্ত শুভ সংখ্যা। শুভ রং অবশ্যই সবুজ রং কন্যা রাশির অত্যন্ত শুভ, সাদা এবং ক্রিম কালারের রংটা কন্যা রাশির জন্য অত্যন্ত শুভ। কন্যা রাশির যে তারিখগুলো প্রত্যেক মাসে ৫ তারিখ, ৮ তারিখ, ১৪ তারিখ, ১৬ তারিখ এবং ২৩ তারিখ, এই তারিখে এদের যে কোনো কাজ শুরু করার জন্য বা যে কোনো চাকরিতে ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য অত্যন্ত শুভ এই তারিখগুলো কন্যা রাশি। বললাম না, কন্যা রাশি দ্বিস্বভাব রাশি, অর্থাৎ মনের মধ্যে দুটো ভাব সবসময় দোদুল্যমান থাকে। সেই কারণেই যে কোনো ডিসিশন নিতে গেলে এদের একটু দেরি হয় এই দ্বিস্বভাবের জন্য। কন্যা রাশি রাশিচক্রে ৬ নম্বর রাশি, আর ৬ নম্বর মানেই হচ্ছে সংঘর্ষ, ডে টু ডে ডেলি ওয়ার্ক, জীবনের যে সংঘর্ষ সেটা। তাই কন্যা রাশির জীবনে সংঘর্ষ তো থাকবেই, তার উপরে অধিকর্তা বুধ, কারণ বুধ এদের প্রধান গ্রহ, এবং সেই প্রধান গ্রহ হয় বলেই এটা কিন্তু প্রচন্ড উদ্যমশীল। একদিকে উদ্যমশীল, একদিকে প্রচন্ড চঞ্চলমতি, আবার হাস্য কৌতুক, অর্থাৎ প্রচন্ড আনন্দপ্রিয়, নিজেরা হাসতে জানে, অপরকে হাসাতে জানে। কোনো একটা সমাজের মধ্যে, কোনো একটা ডায়েরির মধ্যে গিয়ে এরা কিন্তু সবাইকে মাতিয়ে তুলতে পারে, কিন্তু এদের যে স্বভাব সেটা কিন্তু সহজে বোঝা যায় না। একদিকে যেমন এরা বাকপটু, সেরকম কিন্তু প্রচন্ড চিন্তাশীল, অপার ট্যালেন্ট নিয়ে এরা জন্মায়, কিন্তু সেই ট্যালেন্ট থাকা সত্ত্বেও কোনো কোনো সময় এরা কিন্তু সেই সমস্ত ট্যালেন্টের স্বীকৃতি পায় না। তার একটা বড় কারণ হচ্ছে অস্থির মন। যেমন ধরুন, আইনবিদ্যা, চিকিৎসা, রসায়ন বিজ্ঞান, গণিত শাস্ত্র, প্রত্যেকটা ব্যাপারে এরা কিন্তু খুব পটু হয়ে থাকে। সেরকম ব্যবসা বাণিজ্যে এক্সপার্ট, বিজনেস কিন্তু এই কন্যা রাশির মানুষদের কাছেই শিখতে হবে। কন্যা রাশি বা কন্যা লগ্নে ব্যবসা যেন এদের রক্তের মধ্যে আছে, এদের থেকে ভালো কেউ ব্যবসা বলতে, মানে ভালো কেউ ভালো ব্যবসা করতে পারে না। তবে একমাত্র এক্সেপশনাল হচ্ছে এই কন্যা রাশির মানুষদের যে পার্টনারশিপ ব্যবসা,
যে যৌথ ব্যবসা সেটাও কিন্তু খুব ভালো করতে পারে। কারণ একদিকে যেমন বৃহস্পতি চতুর্থপতি, ঠিক সেরকমই সপ্তমপতি। তাই বৃহস্পতি সপ্তমপতি হওয়ার কারণে এরা কিন্তু পার্টনারশিপ ব্যবসাও প্রচন্ড করতে পারে। এরা এরা কিন্তু কাউকে হিংসা করে না, কারোর উন্নতিতে কোনো সময় এরা কাউকে জেলাসি করে না। অবশ্যই কর্তব্যপরায়ণ, সংসারে নিজের সব কাজের সব তীক্ষ্ণ বুদ্ধির দ্বারা সমস্ত কাজ ডিউটি মনে করে করে সংসার জীবনে। তাই এদের জীবনে ঈশ্বরের আশীর্বাদ 40-এ ঊর্ধ্বর পর একটা ঈশ্বরের চরম আশীর্বাদ নিয়ে আসে। এমনিতে তো চরম বুদ্ধি, তীক্ষ্ণ বুদ্ধি, নরম স্বভাব, প্রচন্ড ক্যালকুলেটিভ মাইন্ডেড, সবসময় ভেবে চিন্তে কাজ করে, হঠকারী সিদ্ধান্ত খুব সহজে নেয় না। বুধ যদি খুব একটা নেগেটিভ না থাকে তাহলেও কিন্তু যেহেতু স্বভাব রাশি, তাই এরা ডিসিশনটা একটু ধীরে নেয়, কারণ ডিসিশন মেকিং এর ব্যাপারে এটা কিন্তু একটুখানি স্থির হতে পারে না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষরা প্রবাসী হয়, অর্থাৎ জন্মস্থান থেকে এদের কর্মস্থান অনেক দূরে হয়। প্রবাসী এদের জীবনযাপন করতে হয়। তবে বৃহস্পতির অবস্থান ভালো হলে এক্সেপশনাল কিছু কেস দেখা যায়, কিন্তু 90% ক্ষেত্রে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষরা খুব প্রবাসী হয়। পোশাকের ওপর খুব সূক্ষ্ম রুচিবোধ আছে, ট্র্যাডিশনাল পোশাক। অর্থাৎ দেখবেন যে আমরা কোন পোশাক বেরোলে, কোন পোশাক পরে রাস্তায় বেরোলে সেটা মানুষজন কোন দৃষ্টিতে নেবে, কোন চোখে দেখবে, তার ক্যালকুলেশন খুব ভালো। অর্থাৎ বিশেষ করে কন্যা রাশি বা লগ্নের মহিলারা দেখবেন এদের ট্র্যাডিশনাল শাড়ি পরা, এটা দেখলেই বোঝা যাবে যে উচ্চ কোনো সম্ভ্রান্ত পরিবারের তিনি মহিলা। এদের সূক্ষ্ম পোশাকের ওপর একদম সূক্ষ্ম রুচিবোধ আছে। তাই পোশাকের ব্যবসাটাও খুব ভালো বোঝে এরা। সুতি বা যে কোনো তুলোর থেকে সরঞ্জাম, তুলো থেকে তৈরি হওয়া যে সমস্ত সুতির পোশাক। খাদ্যাভ্যাস অত্যন্ত ভালো হলেও এরা অবশ্যই খাদ্যরসিক, নিজে খেতে ভালোবাসে, অপরকে খাওয়াতেও ভালোবাসে। সেই জন্য হোটেল রেস্টুরেন্টের ব্যবসা প্রচন্ড পারদর্শী এরা। কারণ যে উম, জিভের যে কন্ট্রোল পাওয়ার সেটা একদিকে যেরকম আছে, সেরকম যে খাবারের টেস্ট খুব ভালো বুঝতে পারে এরা। সেই কারণেই এই ধরনের ব্যবসাগুলো, হোটেল রেস্টুরেন্ট এর ব্যবসা খুব ভালো এরা করতে পারে কন্যা রাশির মানুষ। কথাবার্তার মধ্যে এদের একটা স্নিগ্ধ ভাব থাকে, অর্থাৎ এরা যদি কাউকে মন থেকে পছন্দ নাও করে তার সঙ্গে একটা কৃত্রিম হাসি দিয়ে বেরিয়ে যায়। তাই এরা সকলের প্রিয় পাত্র হয়। অর্থাৎ বাক পটুতার জন্য একদিকে যেরকম সকলের মন জয় করতে পারে, ঠিক সমাজের সমস্ত শ্রেণীর মানুষের সঙ্গে মেশার ফলেও এরা কিন্তু জীবনে এই সমাজে খুব জনপ্রিয় হয়। অর্থাৎ সকলে এদের খুব ভালোবাসে। এমনি প্রকৃত রসিক এরা। আর এমনি সহজে কিন্তু কারোর প্রতি হিংসা করে না, কাউকে ঈর্ষা করে না, কারোর উন্নতিতে এদের কোনো রকম কষ্ট হয় না, বরঞ্চ শত্রুকে সঠিক মর্যাদা দেয়। যদি সে শত্রু হয় তারও প্রশংসা করে, কারণ প্রকৃত প্রশংসার যোগ্য ব্যক্তিকেই কিন্তু এরা খুব প্রশংসা করে। কিন্তু এরা নিজেদের প্রতি কোনো কোনো সময় উদাসীন। তার একটা বড় কারণ হচ্ছে এদের মনের মধ্যে বিপরীত দুটো ভাব। তাই এদের জীবনে উন্নতিতে খুব ব্যাহত হয়, অর্থাৎ পিছিয়ে পড়ে। জীবনে অনেকবার বড় বড় অপরচুনিটি আসে, কিন্তু এই যে ডিসিশন স্বভাব রাশি সেটা রিস্ক নিতে পারে না অনেক সময়। সেই কারণে কিন্তু ভাগ্যের বিপর্যয় হয়ে যায়, তা কিছুটা আত্মকেন্দ্রিক হয়ে যায়। তারপরে সেই সময় কিন্তু এরা ভাগ্যকে দোষ দিতে থাকে। ডিসিশনের জায়গাটা খুব নেগেটিভ, কারণ দেখুন এমনি তো চঞ্চলমতি। তাই এদের সব সময় গুরুজন, অর্থাৎ বৃহস্পতি যেহেতু সপ্তমপতি, তাই পার্টনার বা গুরুজনের পরামর্শ নিয়ে কাজ করা উচিত যখন এরা নিজের ডিসিশন সঠিক ডিসিশন নিতে পারবে না। এছাড়া কন্যা রাশির যে সব থেকে আর লগ্নের সব থেকে যে উপযুক্ত রত্ন সেটা হচ্ছে পান্না, এবং এদের ভাগ্য রত্ন সেটা হচ্ছে হিরে। হিরের প্রচুর দাম, অত্যন্ত দাম বলে এরা হিরের যে বিকল্প রত্নগুলো সেগুলো কিন্তু পরিধান করতে পারে। ফায়ার ওপাল, এডি, এছাড়াও মোশনাইট বলে একটা স্টোন আছে, সেটা শুক্রের উপরত্ন। তাই কন্যা লগ্ন হলে, যদি শুক্র কন্যা রাশিতেই না বসে বা লগ্নে না বসে, সেক্ষেত্রে 100% কন্যা লগ্নের মানুষরা কিন্তু শুক্রের প্রতিকার অবশ্যই করতে পারে। যাই হোক, এই গেল সম্পূর্ণ ভিডিওটা।
যদি ভালো লাগে তাহলে অনুগ্রহ করে একটা লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।